জুলাই যেহেতু আমাদেরকে অনেক ওভারওয়েল করছে সেই লড়াই। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় সংলাপের দ্বিতীয় পর্বে কথা বলেন সংলাপে অংশ নেয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ছাড়াও নানান অংশীজনরা। এ সময় সংবিধান সংস্কারের প্রধান ডক্টর আলী রিয়াজ বলেন, এমন একটি রাষ্ট্র ব্যবস্থা তৈরি করা দরকার যে রাষ্ট্র ব্যবস্থার জবাবদিহিতে হবে প্রথম ভিত্তি। বাংলাদেশে আসলে রাজনৈতিক দল এবং সিভিল সোসাইটি এবং সাধারণ নাগরিকদের মধ্যে ঐকমত্যের জায়গা অনেক বেশি। ঐকমত্যের জায়গাগুলো খুব বেশি এই অর্থে যে তারা একটি গণতান্ত্রিক ব্যবস্থা চান, নাগরিকের অধিকারের নিশ্চয়তা চান, তারা চান এমন একটি নির্বাচনী ব্যবস্থা যেখানে তার ভোট দেবার অধিকার এবং সেই ভোট নির্ধারক হবে। তারা চান যে জবাবদিহিতার ব্যবস্থা থাকবে এবং সর্বোপরি তারা যেটা চান সেটা হচ্ছে ক্ষমতার যেন এক কেন্দ্রীকরণ না ঘটে। এছাড়াও অন্যান্য রাজনৈতিক দলগুলো বলছেন, বর্তমান প্রেক্ষাপটে দেশকে ঠিক করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার সহ ঐক্যতার ভিত্তিতে যৌক্তিক সংস্কারের মাধ্যমে ইতিহাস ধরে নয় ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে ঐক্যের সৃষ্টি করতে হবে বলেও জানান বক্তারা। বাংলাদেশ ভবিষ্যতে কোথায় যাবে, ইতিহাসের বিভিন্ন ধরনের ব্যাখ্যা বিবরণ নিয়ে নিজেদের ভিতরে বিভেদ সৃষ্টি না করে ভবিষ্যতের বাংলাদেশকে নিয়ে আমাদের স্বপ্নের জায়গাটাকে নিয়ে ঐক্য সৃষ্টি করতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থার যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ক্ষমতা নিয়ে, সেটা যদি একটা নিয়মের মধ্যে না ঘটে সেটা আমাদেরকে ধ্বংসের মধ্যে জায়গায় নিয়ে যাবে। সেই উপলব্ধিটা রাজনৈতিক পার্থক্য সত্ত্বেও রাজনৈতিক শক্তির মধ্যে থাকা দরকার। পুরো জাতি আজকে ঐক্যবদ্ধ। আমি মনে করি এটা এই যে প্রথম শব্দটা ঐক্য, বাংলাদেশের মানুষের মধ্যে, রাজনৈতিক দলসমূহের মধ্যে, সৃষ্টিশীল মানুষের মধ্যে একটি ইস্পাত কঠিন ঐক্য গড়ে উঠেছে। বাংলাদেশে একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন করতে হলে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন তা করার পরামর্শ দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। রাজনৈতিক দল মত চিন্তার পার্থক্য এক জিনিস, এটা থাকবেই। পার্থক্য যদি না থাকতো তো বাংলাদেশে একটা দল থাকতো। দলের যেহেতু ভিন্নতা, মতেরও ভিন্নতা, কিন্তু জাতীয় কমন ইস্যুতে, জাতীয় ঐক্যের ব্যাপারে আমাদের মধ্যে কিন্তু অনেক সময় আমরা হীনমন্যতা দেখি। এই ঐক্য সংলাপ বা নির্বাচনের অত্যন্ত অনিবার্য অনুষঙ্গ সেটা হচ্ছে এই জুলাই অভ্যুত্থানে যে 2000 ছাত্র জনতা জীবন দিয়েছে আর প্রায় 30,000-এর মতো আহত হয়েছে। বাংলাদেশে আরেকবার যেন স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চালু হতে না পারে সেই ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ঐক্যমত হওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি সবসময় সংস্কারের পক্ষে, তবে বাংলাদেশ সংবিধানের ক্ষমতার ভারসাম্য প্রয়োজন বলেও মনে করেন তিনি। সংস্কার পক্ষে আমরা প্রথম থেকে, দুর্ভাগ্য আমাদের এখন কিছু কিছু বক্তব্য আসছে যে বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়। এই কথাটা সঠিক নয়। আমরা বারবার করে বলছি যে আমরা প্রয়োজনীয় সংস্কারটাকে শেষ করা, অর্থাৎ ন্যূনতম যে সংস্কার প্রয়োজন একটা নির্বাচন করার জন্য, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য, সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই। অবস্থিত মাই টিভি, ঢাকা।